এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটা এডিটিং এর একটা ক্লাস নিব। আসসালামু আলাইকুম, রমাদান মুবারক। অনেকেই ভাবে ভিডিও এডিটিং করতে হলে দামি পিসি লাগবে, ভালো ভিডিও বানাতে হলে দামি ক্যামেরা লাগবে। কিন্তু ভাই সত্যিটা জানেন, আপনার হাতে থাকা মোবাইলই যথেষ্ট, যদি আপনি জানেন কিভাবে সেটাকে ব্যবহার করতে হয়। অনেকে বলে মোবাইলে তো প্রিমিয়ার প্রো চলে না। ঠিকই বলছেন, কিন্তু প্রিমিয়ার প্রো না চললেও ভিডিও এডিটিং করা যায়। এখানে আপনাদেরকে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য কয়েকটা সফটওয়্যার দেখাইলাম। অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে যেগুলো দিয়ে মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করা যায়। আমার মতো যারা গরিব ভাইয়েরা আছেন তাদের জন্য একটা বড় সুযোগ হতে পারে। আরেকটা ভুল ধারণা হলো ভালো ভিডিও মানে ডিএসএলআর বা আইফোন দরকার। কিন্তু ভাই, ভালো কন্টেন্ট বানানোর জন্য আসল জিনিস হলো স্কিল আর ক্রিয়েটিভিটি। আপনি যদি ভালো আইডিয়া নিয়ে ভিডিও বানান তাহলে মোবাইল ক্যামেরাই যথেষ্ট। সুতরাং দেরি না করে শুরু করুন, আপনার হাতে যা আছে সেটাকে কাজে লাগান। এখন আমি দেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে সহজেই প্রফেশনাল এডিটিং করা যায়। তাহলে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। প্রথমে ক্যাপকাটটি ওপেন করব এবং নিউ প্রজেক্ট থেকে আমাদের ফাইলগুলো ইনপুট করব। ইনপুট করা শেষ হলে আমাদের ফাইলের যে বাড়তি অংশগুলো আছে ওইগুলো কাট করে ডিলিট করব, কারণ এতে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। এখন আমাদের কাট করা শেষ। এখন আমাদের ফুটেজগুলোকে এইচডি আলট্রাতে রূপান্তর করব। এখান থেকে সুপার রেজুলেশন বা ইমেজ কোয়ালিটি দিতে পারেন। এভাবে একে একে সকল ফুটেজগুলো এইচডি আলট্রাতে রূপান্তর করব। এইচডি আলট্রাতে রূপান্তর করা শেষ হলে ভিডিওটি এক্সপোর্ট করে নিব। এখন দ্বিতীয় ধাপ শুরু। আবার নিউ প্রজেক্ট থেকে আমাদের ফাইলটা ইনপুট করব। তারপর ভিডিওতে ফিল্টার এড করতে হবে। এখানে আমি 8টা ফিল্টার এড করছি। ফিল্টারগুলো কি কি একটু পর বলতেছি, আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। এখন তৃতীয় ধাপ শুরু। এখন অ্যাড ওভারলেতে ক্লিক করবেন এবং আপনার গ্যালারি থেকে একটা মাইক্রোফোন সিলেক্ট করে নেবেন। এ ধরনের মাইক্রোফোন আপনারা গুগলে চার্জ দিলে পেয়ে যাবেন অ্যাভেলেবেল। এখন আমাদের মাইক্রোফোনের গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে। একটু স্ক্রল করবেন এবং পেয়ে যাবেন রিমুভ বিজি, এখানে ক্লিক করবেন। এখানে ক্রোম কিয়াতে ক্লিক করবেন এবং গ্রিন কালারটি সিলেক্ট করবেন। তারপর আপনার প্রয়োজন অনুযায়ী ওইগুলোকে কাস্টমাইজ করে নেবেন। আমার কাস্টমাইজ শেষ। এখন মাইক্রোফোনটাকে অ্যাডজাস্ট করতে হবে। এখন মাইক্রোফোনটার মধ্যে ক্লিক করবেন এবং মাইক্রোফোনটা লম্বা করে সারা ভিডিওতে বসিয়ে দিবেন। এখন মাইক্রোফোনটাকে নিচে নিয়ে আসতে হবে। নিচে নিয়ে আসার জন্য মাইক্রোফোনটার মধ্যে ক্লিক করবেন এবং আপনার জায়গা মতো বসিয়ে দিবেন। এখন আমার মাইক্রোফোন অ্যাডজাস্ট শেষ। এখন আপনাদেরকে দেখাবো আমার ভিডিওতে কি কি ফিল্টার অ্যাড করেছি, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। এখানের মধ্যে প্রথম ফিল্টার যেটা, ওইটার মধ্যে 4K ফিল্টার বসানো হয়েছে। দ্বিতীয়তে পিচ ফাস্ট ফিল্টার বসানো হয়েছে। তারপর 3 নম্বরে বুকি ফিল্টার বসানো হয়েছে এবং 4 নম্বরে ডিসেম্বর ফিল্টার বসানো হয়েছে। 5 নম্বরে কোনো ফিল্টার বসায় নাই, নিজে ফিল্টার তৈরি করছি অ্যাডজাস্টের মাধ্যমে। তাই আপনারা অ্যাডজাস্টের মধ্যে আপনাদের মন মতো কাস্টমাইজ করে নেবেন। 6 নম্বরে পিচ ফাস্ট ফিল্টারটা আবার অ্যাড করলাম। 7 নম্বরে গ্রিন লাক ফিল্টারটা অ্যাড করলাম। 8 নম্বরে গ্রিন অরেঞ্জ ফিল্টারটা অ্যাড করলাম। এখন আমাদের ফিল্টার বসানো শেষ। এখন আমাদের ভয়েসের নয়েজ রিমুভ করব। নয়েজ রিমুভ করার জন্য ইসোলেট ভোকালের মধ্যে ক্লিক করব। ইসোলেট ভোকালের মধ্যে ক্লিক করার পর কি ব্লকের মধ্যে ক্লিক করলে আমাদের নয়েজ রিমুভ হয়ে যাবে। এখন ভিডিওটি এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার জন্য আমাদের রেজুলেশন দিয়ে দিব 1080p এবং ফ্রেম রেট দিয়ে দিব 30 এবং কোড রেট দিয়ে দিব হাই। এভাবে আপনি মোবাইল দিয়ে প্রফেশনাল এডিটিং করতে পারেন। আপনার দরকার শুধু শেখার ইচ্ছা আর প্র্যাকটিস। তো ভাই, আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।